হরে কৃষ্ণ। উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী কবে? 26শে নভেম্বর, 10ই অগ্রহায়ণ, মঙ্গলবার উৎপন্না একাদশী। পরের দিন পালন হচ্ছে 6টা 3-এ সূর্যোদয় আর 10টা 28 গতে, মানে 10টা 28-এর পরে আপনাদের পালন করতে হবে। ভালো করে বুঝুন, 6টা 3-এ হচ্ছে সূর্যোদয়, 10টা 28-এর পরে পালন। অন্যবার কি হয়, সূর্যোদয়ের পরেই আমরা পালন করতে পারি, কিন্তু এটা কিন্তু অন্য রকম ব্যতিক্রম। সেজন্য আপনারা কিন্তু পালনটা ঠিকভাবে অবশ্যই করবেন। যুধিষ্ঠির বলিলেন, হে দেব, গৌরচন্দ্রা অগ্রহায়ণের পূর্ণপ্রদা কৃষ্ণ একাদশীর কেন উৎপন্ন নামে কথিত হন এবং কি জন্যই বা তিনি পবিত্রা এবং দেবগণের প্রিয়া, ইহা জানিতে কৌতূহল জন্মিয়াছেন, আপনি কৃপাপূর্বক বর্ণন করুন। মানে যুধিষ্ঠির বললেন, মানে গৌরচন্দ্র অগ্রহায়ণ খুব পূর্ণব্রত মাস, খুব মানে পূর্ণদায়িনী। কেন কি এই একাদশী হচ্ছে, একাদশী সৃষ্টি হচ্ছে এই একাদশী থেকে, সেজন্য খুব প্রিয় মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস। সেজন্য কৃষ্ণা একাদশী, কৃষ্ণা পক্ষেকেই বোঝানো কৃষ্ণা একাদশী বলছে যুধিষ্ঠির মহারাজ। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, পুরাকালে সত্য যুগে মূল নামে এক দানব ছিল। তাহলে সত্যযুগে মূল নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের কোপন স্বভাব সম্পূর্ণ, খুব বিকট দেখতে সেই দানবকে। দেবগণের ভীতিপ্রদ ছিল, দেবগণ দেখলেই তাকে ভয় পেত। সে যুদ্ধে দেবতাবৃন্দ এবং স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিলেন। মানে দেবতাদের তো হারিয়ে দিয়েছেনই, এবং স্বর্গরাজ ইন্দ্রকেও পরাজিত করে, মানে ওখান থেকে বিতাড়িত করে তাড়িয়ে দিলেন। সুতরাং তাহারা মর্তলোকে বিচরণ করিতেছিলেন, মর্তে তারা বিচরণ করছেন ছদ্মবেশ ধরে, অন্য বেশ ধরে দেবতারা মানে মানুষের রূপ ধরে বিতরণ করছেন, ঘুরছেন। দেবগণ তখন মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে নিবেদন করিলেন। যত রকম দুঃখ, যেরকম আমাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, এরকম আমাদের খুব কষ্টে আমাদের দিন যাপন করছি, সেগুলো মহেশ্বর ভোলানাথকে বললেন। শুনিয়া মহাদেব বলিলেন, ওহে ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুর ধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন, যেখানে নারায়ণ বিরাজ করছেন, তোমরা সেখানে গমন করো, সেখানে গমন করো, সেই নারায়ণের কাছে যাও তোমরা। নারায়ণ অবশ্যই তোমাদের এই মানে বিপদের সময় তার পাশে থাকবেন নারায়ণ। তিনি আশ্রিতগণের ত্রাণকারী এবং নিশ্চয় তোমাদের রক্ষার উপায় নিশ্চয়ই করিবেন, সেজন্য তোমরা নারায়ণের কাছে যাও। মহাদেব এই কথা বলিলে ওদের মানে বলে পাঠালেন। মহাদেবের বাক্য শুনিয়া ইন্দ্র দেবগণ সহ ক্ষীর সিন্ধু তীরে গমন করিলেন। জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি কেতাঞ্জলি পুটে তাহার স্তব করিতে লাগিলেন। ইন্দ্র এবং অন্যান্য দেবগণ সেই প্রভুর স্তব করতে লাগলেন এবং নিজেদের দৈন্য ও দুঃখের কথা নিবেদন করিলেন। তাদের সেই দুঃখের কথা নিবেদন করলেন, বললেন প্রভুকে। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরূপ, তাহার বল বীর্য শক্তি বা কী প্রকার, সেই তুমি সবিস্তারে আমাকে বলো। প্রভু বললেন, সেই কীরকম দেখতে, তার কীরকম শক্তি, সেসব সবিস্তারে আমাকে বলো। সেই ইন্দ্র সমস্ত কথা তখন প্রভুকে বললেন। সে সমস্ত আমায় বলো বলে তারপরে সব ইন্দ্র বললেন। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরাকালে ব্রহ্মবংশে তালধ্বজ নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল। তাহারই পুত্র এই মূর, মানে তারই ও বিশাল ভয়ঙ্কর অসুর ছিল, তার পুত্রই এই মূর। অতীব বলশালী, ভীষণ উৎকট এবং দেবগণের ও ভীতি ও উপাদনকারী, মানে এত ভয়ঙ্কর সে, মানে দেবতারাও তাকে দেখলে দূর থেকে পালাতেন।
সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করেন। সে চন্দ্রাবতী নামে এক তার পুরী আছে, সেখানে তিনি বাস করেন। স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহার স্বজাতির মধ্যে কাহাকেও রাজা, কাহাকেও অন্য অন্য দিকপাল রূপে অধিষ্ঠিত করত দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করিয়াছেন। মানে তার কোনো স্বজাতিকে ওখানে রাজা করেছেন, কাউকে মন্ত্রী করেছেন, মানে এক একজনকে এক একটা পদ দিয়ে আমাদের ওখান থেকে বিতাড়িত করেছেন। প্রভুকে সবিস্তারে এইসব কথাগুলো বলছেন। তাহার প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচরণ করিতেছি। হে প্রভু, তাহার প্রতাপে আমরা এই মর্তে বিচরণ করিতেছি। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যাদি নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে ভ্রমণ করিলেন। তখন নারায়ণ বলে, চলো, তোমাদের সাথে আমিও যাচ্ছি। সেই চন্দ্রাবতী পুরীতে ভ্রমণ করিলেন। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিলেন। নারায়ণকে দেখেই গর্জন করতে শুরু করলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ বাঁধিল। খুব ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করিলেন। ওই যুদ্ধেও দেবতারা পরাজিত হলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একাকী দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিলেন। নারায়ণ তখন কী করলেন, ওকে ভাবছে নারায়ণ পালাচ্ছে, মানে একটু দৌড়াচ্ছে পেছনে, দাঁড়াও দৌড়াচ্ছে, এই দাঁড়াও দাঁড়াও বলিয়া তাহাকে বলিতে লাগিলেন। শ্রী ভগবানও ক্রোধে আরক্ত লোচন বলিলেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলিয়া অসুর পরীক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্য বাণ দ্বারা নিহত করতে লাগিলেন। তখন প্রভু দিব্য বাণ দ্বারা যত অসুর ছিল নিহত করতে লাগলেন। তখন তাহারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করতে লাগলেন। তখন তারা নানা দিকে মানে ছোটাছুটি করতে লাগলেন, পালিয়ে যাচ্ছে। তখন সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করিলেন। যখন ওরা সবাই পালাচ্ছেন, তখন নারায়ণ সুদর্শন চক্রকে নিক্ষেপ করলেন। তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল। সমস্ত সৈন্যকে তারা বধ করে, সুদর্শন চক্র বধ করে দিলেন। কেবল মূর যুদ্ধ করিতে লাগিলেন, মানে একমাত্র মূর তখন বেঁচে আছেন। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল। মানে এত সে পরাক্রম ছিল, নারায়ণকে সে পরাজিত করে দিল। এটা মানে ভক্তের সাথে ভগবানের মানে যুদ্ধের মানে ভক্তকে কোনো সময় জিতিয়ে দেয় না, সেরকম হয়েছে। মানে নারায়ণ তখন পরাজিত হয়েছেন। অসুর ভাবছে আমি খুব পরাক্রম, খুব শক্তিশালী। তখন নারায়ণ দৈত্যের সহিত বাহুযুদ্ধে প্রবৃত্ত হইলেন। তখন হাতে হাতে বাহুযুদ্ধ করতে শুরু করলেন। এইরূপে দেব মানে সহস্র বৎসর যুদ্ধ করিয়াও তাহাকে পরাজিত করিতে পারিল না। সহস্র বছর ধরে যুদ্ধ করছেন, তাও পরাজিত করতে পারছে না দানবকে। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হইয়া বদ্রিকাশ্রমে গমন করিলেন। প্রভু ওখান থেকে বদ্রিকা আশ্রমে চলে আসলেন। তথায় একদ্বার বিশিষ্ট 12 যোজন বিস্তৃত সিংহবতী নামে একটি গুহা আছে। সেই গুফা বদ্রিকাশ্রমের একাদশী গুফা নামে সেই গুফা এখনো অবধি আছে। বলছে শ্রী সম্প্রদায় বৈষ্ণবগণের অধীনে অদ্যপি বর্তমান। এখন ওই গুফাতে সব দেখাশোনা করেন শ্রী সম্প্রদায়ের, কেন আমাদের চতুর্থ সম্প্রদায়ের শ্রী সম্প্রদায় আছে, ওইখানটা তারাই ওখানে রক্ষণাবেক্ষণ করছেন। আপনারা যদি বদ্রিকা আশ্রমে যান, অবশ্যই এই একাদশী গুফা অবশ্যই আপনারা দর্শন করবেন। ভগবান বিষ্ণু সেই গুফার মধ্যে শয়ন করিলেন। গুফার মধ্যে গিয়ে প্রভু শয়ন করছেন। সেই দৈত্য তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। মানে ও ভাবছে আমার ভয়ে পলায়ন করে এই গুফার মধ্যে ঢুকে এখন শয়ন করে আছে, মানে ভয়ে এসে এখানে পলায়ন করে শুয়ে আছেন। ভাবছে আমি জানতে পারবো না, সেই মনে মনে ভাবছেন সেই দৈত্য। সেই অতিশয় আনন্দিত হইল, খুব ভাবলো, বাহ, তো শুয়েছে যখন আমি আমার মানে মারতে খুব সুবিধাই হবে।
কেন ও তো নিদ্রা নিদ্রা রয়েছে, মারতে আর কোনো আমার কষ্ট হবে না। এটা আনন্দিত হলো এবং ভাবিতে লাগিল, আমার সে যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন করিয়া আছেন। উনি ভাবছেন যে আমার সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়ে এখানে এসে লুকিয়ে শুয়ে আছে, আমি তাহাকে অবশ্যই বধ করিব। বলছে, ভাবছে ঘুমন্ত অবস্থায় আমি তাহাকে বধ করব। দানবের এই রূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হইলেন। মানে যখন মারতে যাবেন আর চিন্তা করছেন, তখনই একটা কন্যা উৎপন্ন হলেন প্রভুর শরীর থেকে। এই কন্যাই উৎপন্না একাদশী, এই কন্যাই হচ্ছে উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজাংশ সম্ভূতা বলিয়া মহা পরাক্রমশালী ছিলেন, খুব শক্তিশালী পরাক্রমী ছিলেন। কেন? বিষ্ণুর অঙ্গ থেকেই তো তার উৎপন্ন হলেন, সেজন্যই তার নাম হলো উৎপন্না। দৈত্যরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ওকে দেখে উনি আবার হয়ে গেলেন, কি আমি একে মারতে গেলাম, আবার এখান থেকে কোন দেবী চলে আসলো, তার সাথে প্রচণ্ড যুদ্ধ করতে শুরু করলেন। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ধ্বংসসাৎ হয়ে গেল। অসুর তখন মানে অগ্নির ওই মানে একাদশীর প্রভাবে তেজে আগুন, তার গায়ে শরীরে আগুন ধরে গেল, ধরে বশীভূত হয়ে গেলেন, সে পুরো ছাই হয়ে গেল। তদন্তর শ্রী বিষ্ণু জাগৃত হইয়া সেই বশীভূত দানবকে দর্শন করিয়া বিশ্রামিত হইলেন। বলছে, আরে এই অসুরকে কে বধ করলো, কে তাকে পুড়িয়ে দিল? তখন মানে এইসব মানে প্রভু বলছেন, মানে প্রভু যেন কিছুই জানেন না সেরকম মানে মানে সেরকমভাবে বলছেন। বিষ্ণু বলিলেন, হে মহাপরাক্রান্তা উগ্র মূর্তি, এই মূর দানবকে কে বধ করিল? তখন ওই কন্যাকে জিজ্ঞেস করছেন, এই মূর দানবকে কে বধ করিল? সেই কন্যা কহিলেন, আমি একাদশী। তখন নিজেই বললেন, আমি একাদশী। আপনি যখন নির্যাতিত ছিলেন, তখন এই মূর দানব আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছিলেন, তাহা দেখি আমি তাহাকে বধ করিয়াছি। মানে আপনাকে মানে বধ করতে যাচ্ছিলেন, তাহা দেখিয়ে আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহেই আমি এই কার্য সমর্থা হয়েছি। প্রভু, আপনার অনুপ্রেরণাতেই আমি একে বধ করতে সমর্থ হয়েছি। শুনিয়া ভগবান কহিলেন, আমি এই তিলকে দেবতা ঋষিগণকে অনন্তর বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, বলছে আমি সমস্ত ত্রিলোকের দেবতা, তারপরে ঋষিগণ, সবাইকে আমি বর প্রদান করে থাকি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো। বলো, তুমিও তোমার মনের মতো বর প্রার্থনা করো। তখন ওই একাদশীকে বললেন, তাহা দুর্লভ হলেও আমি তোমাকে প্রদান করিব। যদি তাহা যদি দুর্লভ হয়, তাও তোমাকে আমি সেই বর প্রদান করব। ইহাতে সংশয় নাই, এতে কোনো সংশয় নেই, তুমি যে বর চাইবে আমি তাই তোমাকে দেব। এই করে এই কথা একাদশীকে বলিলেন। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবনের মধ্যে সমস্ত তীর্থে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, মানে ত্রিভুবনের মধ্যে আমার এরকম বৈশিষ্ট্য স্থাপনা হোক, যাতে আমি সর্ববিঘ্ন নাশিনী ও সর্ব অভিষ্ট রূপে পূজ্য হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আপনার ব্রত উপবাস করিবে, তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে। যে ব্যক্তি নিরুম্ব উপবাস কিংবা নক্ত একভুক্ত রূপ ব্রত পালন করিবে, তাহার ধর্ম অর্থ ও মোক্ষ লাভ হইবে। এই বর প্রদান করুন। বলছে, হে প্রভু, আপনি আমাকে এই বর দান, যাহারা এই আপনার নামে যে ব্রতই করবে, এই একাদশীর ব্রত যে পালন করবে, তাহারা যাহা চাইবে
মনে মনে যাহা কামনা করবে সেই তাদের জন্য সেই বল মানে সেই ফল, বাঞ্ছিত ফল যেন তারা পান। আমি মানে আমার ব্রত পালন করে তারা যাহা চাইবে যেন তাই তারা সেই কামনার পূর্তি হয়, এই বর আমাকে প্রার্থনা করো। যার জন্য একাদশী ভক্তি জননীকে যারা উপবাস করে একাদশীর মানে নিষ্ঠাভাবে পালন করে যা আপনি কামনা করবেন তাই হবে। কল্পবৃক্ষ স্বরূপ, কল্পবৃক্ষকে যেরকম আমরা যা কামনা করব সেরকম একাদশীও তাই। একাদশীকে আপনি যা মনে মনে কামনা করবেন সেটাই আপনি প্রাপ্তি হবেন। তাই এই একাদশী খুব নিষ্ঠাভাবেই করতে হবে। উৎপন্ন একাদশী হচ্ছে মানে এই একাদশী হচ্ছে মানে এই একাদশী সেদিন থেকেই একাদশী শুরু হয়েছিল। বিষ্ণু বলিলেন, হে কল্যাণী, তাহাই হোক, তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হইবে। তুমি যা যা বলিলে সমস্তই লাভ হইবেন। তুমি তাহার সকল মনোবাসনা পূরণ করিবে। তুমি তোমার কাছে যা যা চাইবে তুমি সকলের মনোবাসনাই তুমি পূরণ করতে সমর্থ হইবে। ইহাতে সংশয় নাই, ইহাতে কোনো সংশয় নাই। তুমি আমার শক্তি বিশেষ, তুমি আমার শক্তি বিশেষ। সুতরাং তোমার ব্রত উপবাসকারী সকলেই আমার পূজ্য, আমার পূজা করিবে এবং ইহার ফলে তাহারা মোক্ষ প্রাপ্ত হইবে। এই জন্য ইহার সকলে যাহারা তোমার এই উপবাস করিবে তাহারাই মোক্ষ প্রাপ্ত হইবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে। তুমি হরিপ্রিয়া, আজ থেকে তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবেন। ওই জন্য একাদশীর এক নাম হরিপ্রিয়া। তুমি ব্রত উপবাসকারীর শত্রু বিনাশ, পরমা গতিদান এবং সর্বসিদ্ধির স্বরূপ প্রদান করিতে সমর্থ হইবে। তুমি যা যা তারা চাইবে তুমি সর্বরকম মানে বর দিতে সমর্থ হইবে, এরকম প্রভু একাদশীকে বললেন। বিষ্ণু এইরূপে উৎপন্না একাদশীকে বরদান করিয়া অন্তর্ভুক্ত হইলেন। তখন ওখান থেকে প্রভু অন্তর্ধান হলেন। তার মানে একাদশীকে সৃষ্টি করবে বলেই আজকে প্রভু এরকম মানে গুহার মধ্যে আসলেন। সেজন্য প্রভু ওখান থেকে অন্তর্ধান হলেন। এই ব্রত ভক্তিপরায়ণ হইয়া পালনপূর্বক সকলে একাদশীর উৎপত্তি কথা শ্রবণ করিবেন। সকলেই এই ব্রতর মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করিবেন। তাই আজকে এই একাদশী যেহেতু এই উৎপন্না একাদশী এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষীয়, সেজন্য অবশ্যই আপনারা শ্রদ্ধার সহকারে এই একাদশী পালন করবেন। একাদশী পালন করলে যা যা মনস্কামনা আপনার আছে সব আপনার এই একাদশীর ফলেই সিদ্ধি লাভ প্রাপ্তি হবে। তাই আপনারা কিন্তু ওই আগামী যেটা বললাম 26শে নভেম্বর 10ই অগ্রহায়ণ মঙ্গলবার একাদশী করবেন। পরদিন তো পালন বললাম 6টা 3 হচ্ছে সূর্যোদয়, 10টা 28 গতে পালন। কখনো ভুল করেও আগে পালন করবেন না, তাহলে কিন্তু একাদশী নিষ্ফল হয়ে যাবে। তাই খুব ঠিকভাবে পালনটা কিন্তু আপনারা করবেন। কেন এই অন্য অন্য বার একাদশীতে কী হয় বা দ্বাদশীতে কী হয়, আমরা আগে সূর্যোদয়ের পরে আমরা পালন করতে পারি, কিন্তু এটা কিন্তু অন্যরকম ব্যতিক্রম। আগেও বললাম এখনও বলছি, সেজন্য 10টা 28 পরেই কিন্তু আপনারা পালন করবেন। হরে কৃষ্ণ।